এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার বিকাশ থেকে অন্য কারো নগদেও পাঠাতে পারবেন। আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই, আমার বিকাশে টাকা আছে নগদে নাই, কিন্তু ওই মুহূর্তে আমার নগদটাকে ইউজ করতে হবে, বা কোনো ডিসকাউন্ট ছিল নগদে, নগদটা আমার ব্যালেন্স নাই। তো তখন আপনারা কিভাবে বিকাশ থেকে নগদে টাকা নিয়ে যাবেন, অথবা কাউকে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠাবেন, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা চলে যাব বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে এসে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে অন্যান্য সেবায়, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য সেবা লেখা আছে, আমরা এখান থেকে বাম দিক থেকে ডান দিকে আবার স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর যে অপশনটা NPSB, এটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবহার হয়, এখন এখানে বিকাশ হয়ে এসেছে। NPSB এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন MFS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন MFS অ্যাকাউন্ট যোগ, মানে আমরা এর আগে কখনো MFS অ্যাকাউন্ট যোগ করিনি, সেজন্য একটা অ্যাকাউন্ট যোগ করব বা একটা নাম্বার যোগ করব। আমরা এখানে ক্লিক করব, MFS অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা এখন নগদে টাকা পাঠাবো, সেজন্য নগদ ক্লিক করব। এখানে 3টা অপশন আছে, ট্যাপ, রকেট, নগদ। আমরা নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার জন্য দেখা যাচ্ছে যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তুলুন। এখন আমরা নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন, এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ক্যামেরাটা হয়তো ক্যামেরা ওপেন হয়ে গেছে। কয়েকবার চোখের পলক ফেলুন। আমি চোখের পলক ফেললাম। আর চশমাটা খুলে ফেলি। এখন মুখ খুলে হাসুন। আচ্ছা, মুখ খুলে হাসতে বলেছে। আমার হাসি সুন্দর নাই। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, স্থির থেকে ক্যামেরার দিকে তাকাবো। তাকালাম। এখন তারা যাচাই করতেছে। আমরা চেহারা যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। অ্যাপ বন্ধ বা চালনা করে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। হ্যাঁ, আর আমরা নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো বা যে নাম্বারে টাকাটা পাঠাবো, সেখানে এটা নাম্বারটা লিখবো। আমি আমার নাম্বারটা দিচ্ছি। এখানে আমার যে নগদ অ্যাকাউন্ট নাম্বার সেটা আছে। এখানে টাইটেল দিতে পারি, মাই ওন দিতে পারি, আমার নিজের। এগিয়ে যাওয়ার মাধ্যমে আচ্ছা, এখন আমরা জাস্ট এই নাম্বারটা দিলাম, আর এখানে একটা নাম। আপনি যদি অন্য কারোর নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে তার নাম্বার লিখতে পারেন এখানে। তো আমি এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্টের পিনটা চাইতেছে, পিনটা আমি দিচ্ছি। পিনটা দিলাম। পিনটা দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি নিচে ট্যাপ করে ধরে রাখলাম। এই যে অ্যাকাউন্টটা যোগ হয়ে গিয়েছে, মানে আমি মাত্র একটা অ্যাকাউন্ট যোগ করেছি। এখন আমাদের আবার ক্লিক করতে হবে, আবার সেই NPSB অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার এখানে হচ্ছে যে এই যে MFS অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করব। এই যে আমি যে নাম্বারটা সেভ করেছি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে একটা অ্যামাউন্ট দিতে পারি, 300, সর্বনিম্ন 300 টাকা, অথবা 500 টাকা, 1000 টাকা দিতে পারেন। আমি এখানে 500 টাকা দেখালাম। দেখি এগিয়ে যান, এখানে ক্লিক করব। আচ্ছা, আমার অ্যাকাউন্টে 300 টাকা ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা, এখন টাকাটা যাবে। এখানে দেখেন 2 টাকা 55 পয়সা চার্জ কেটে নিচ্ছে। এখানে আপনি আপনার পিনটা দিবেন। এখন হচ্ছে যে সেন্ড মানি করলে সেটা পিন কনফার্ম করুন। এখানে মানে আমি যে এখানে ক্লিক করলে এটা টাকাটা চলে যাবে। আমি টাকাটা পাঠাচ্ছি না, আমার নিজের অ্যাকাউন্ট যেহেতু। জাস্ট এরপরে হচ্ছে সেন্ড মানি করলে যেভাবে, সে এক্স্যাক্টলি একইভাবে এখানে পিন কনফার্ম করেছে। এখানে ক্লিক করলে এরপরে টাকাটা চলে যাবে।